হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের সকালবেলা থেকেই প্রচুর কুয়াশা আর প্রচুর ঠান্ডা, রোদ তো নেই বললেই চলে। তো আমরা তাই সকাল সকাল কাপড় জামা কেচে নিয়ে আগে ছাদে মেলে দিয়ে আসতে যাচ্ছি, কিন্তু একটা খুব ভুল হয়ে গেছে। আমরা আসলে কাপড় জামার বালতিটাই নিয়ে আসিনি সেজন্য আবার ফিরে গিয়ে নিয়ে আসতে হয়েছিল। তো যাই হোক, আমরা ছাদে চলে যাচ্ছি। এখন বিষয়টা কি জানেন, ইদানিং ওয়েদারটা এতই খারাপ যে শুধুই ঠান্ডায় কেঁপে উঠছি, রোদও নেই, যার ফলে একদম ওয়েদারটা ভালো লাগছে না। আর চারিদিকে দেখুন শুধুই কুয়াশা। তবে আমাদের বাড়ির ছাদ থেকে যেদিকেই তাকাবেন শুধু কংক্রিটের জঙ্গল। এদিকে তো গাছপালা নেই বললেই চলে। মাঝখানে মাঝখানে যাদের বাড়ি আছে, মানে এই চত্বরটা পুরোটাই প্রায় ওই মানে ফ্ল্যাটের বিল্ডিংগুলোই। আর বাকি যেগুলো আছে সেগুলো সব মানে হয় কিছু অ্যাবাউট টু বি ফ্ল্যাট, আর বাকি যেগুলো আছে সেগুলো কিছু জনের নিজস্ব বাড়ি, কিন্তু ওই বাড়িতে যা হয় আজকাল ওই দুজন মানুষ কি একজন মানুষ, ফলে সেরকম অর্থে মেনটেনেন্স কিছু নেই। যদি সেই একজন দুজনে চলে যান তারপরে সেটাও ফ্ল্যাট হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন। ফলে চারিদিকে যেদিকেই তাকানো যায় শুধুই বাড়ি আর বাড়ি, তবে ফাঁকা বাড়ি। লোকজন, গাছপালা, পশু পাখি, প্রাণী কেউ নেই বললেই চলে। যেন পুরো বাড়িটাই একদম হাঁ হাঁ করে গিলতে আসছে। আর ওই যে ওই দিকটা দেখছেন, এখন এই সামনের আমাদের একটা বিল্ডিং হচ্ছে, মানে ফ্ল্যাট বাড়ি আর কি। তো ওই যে ওই দিকটা দেখলেন, ওইটা হচ্ছে এয়ারপোর্ট। যদি এত কুয়াশা না থাকতো তাহলে এই মিঠে সোনালি রোদের আলোতে গর্বের সাথে এয়ারপোর্টের ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখাতাম। আমাদের ছাদ থেকে এয়ারপোর্টের ফ্ল্যাগটা দেখা যায়। আর এই দেখুন, একটুখানি রোদ বেরিয়েছে তাতেই ওনার কত আনন্দ, উনি নাচতে আরম্ভ করে দিয়েছেন। আর এই হচ্ছে আমাদের চারিপাশের পরিবেশ। একটু আগেই বললাম কংক্রিটের জঙ্গল, মাঝখানে যাদের বাড়ি আছে তাদের কিছু গাছপালা আছে, বাকি সব ওই ইনডোর প্ল্যান্ট, মানে বাড়ি সাজাবার ডেকোরেটিভ প্ল্যান্টস। যদিও প্ল্যান্টস মানেই ভালো জিনিস, আমি সেটাতে যাচ্ছি না, কিন্তু বড় বড় গাছগুলোরও তো দরকার, সেগুলো আর নেই। আর ওইদিকে যে রাস্তাটা দেখলেন ওটা মেন রাস্তা, মানে বাস রাস্তা। আর এই যে দেখছেন এটা আমাদের বাড়ির ফ্রন্টের রাস্তা। আর এখানে উনি যেই কাকিমাকে দেখছেন আর কি, উনি খুব কুকুর প্রেমী। কুকুরকে খাওয়ানো শোয়ানো সবই উনি করেন, কিন্তু সবই রাস্তাতেই। যাই হোক, আমার একটু তাড়া থাকার কারণে আজকে একটু খিচুড়ি করে নিয়েছিলাম আর ডাবল ডিমের অমলেট, ব্যাস এই দিয়ে আজকে লাঞ্চ সেরে আমি বেরিয়ে গিয়েছিলাম। আমি একটু হেয়ার কাট করতে গিয়েছিলাম। আসলে বহুদিন চুল কাটা হয়নি, প্রায় 6 মাস বা তার একটু বেশি হবে হয়তো। আর নিয়মিত কাটলেই তাতে চুলের শেপটা ভালো থাকে বলে আমার ধারণা। আসল বিষয়টা হচ্ছে আমার যখন যখন খুব বেশি হেয়ার ফল শুরু হয় আমি তখন গিয়ে চুলটা কেটে আসি। আমি জানি না আর কার হয়, তবে আমার একটু হেয়ার ফল কমে যায়। অন্তত সেই কিছুদিন তো কমেই, মানে প্রথম কিছুদিন। তো সেই জন্যই আমি একটু হেয়ার কাটটা করে নিচ্ছিলাম। আর এদিকে আমি বাড়ি ফিরে এসে স্নান টান সেরে ফ্ল্যাক্স সিডসটা ভেজে নিচ্ছিলাম কড়াই, শুকনো খোলায়। আসলে ফ্ল্যাক্স সিডস তেলটা নাকি চুলের জন্য খুব উপকারী, কিন্তু প্রসিজারটা এতটাই মেসি, মানে ধরুন ওই যে মেসি যখন কলকাতাতে এসেছিল আর লোকজন টাকা দিয়ে টিকিট কেটে দেখতে না পাওয়ার পরে যেরকম পাগলামি করেছিল, ঠিক সেরকমই বলতে পারেন। মানে কম্প্যারিজনটা মোটামুটি সেমই। যাই হোক, মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছিলাম। তা এখন ফ্ল্যাক্সিড পাউডারটা অ্যাটলিস্ট খাওয়া যায়, তখন শুকনো ফ্ল্যাক্সিডসটা খাওয়া যায় না, একটু কড়াতে নেড়ে নিতে হয়। তো রোজ রোজ তো ওটা করা সম্ভব নয় সবসময়, সেই জন্য আমি একটু এটা লিউক ওয়ার্ম জলে একটু মিশিয়ে খাওয়া যায়। নইলে পড়েই ছিল, অনেক দিন ধরে পড়ে আছে জানেন, সেই জন্য আমি পাউডার করে ফেললাম যাতে খাওয়া যায়, নইলে সেই পড়েই থাকবে, খাওয়া আর হবে না। এরপরে আমরা বিকেলে একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম, ওই টুকটাক কিছু কাজু, কিছু কিশমিশ, কিছু বিস্কিটস, একটু খেজুর, আর বাড়িতে মা নিমকি করে এনেছিল বাড়ি থেকে, তো সেই নিমকি একটু, ব্যাস এই দিয়ে আজকে স্ন্যাক্সটা হয়ে গেল। এরপরে কালকে যেহেতু আমরা বাড়ি যাব, মানে আমার শ্বশুর বাড়ি, সেই জন্য ওখানে যা যা লাগবে একটু প্রয়োজনীয় জিনিস
সেইগুলোই ও একটু ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দিয়েছিল। যেহেতু বাবার মানে আমার শ্বশুরমশাইয়ের সুগার ধরা পড়েছে, সেই জন্য কিছু সুগার ফ্রি বিস্কিটস, কুকিজ এগুলো অর্ডার দেওয়া হয়েছিল। আর এছাড়া যেই বক্সটা দেখালাম না, সেই বক্সটা বাড়িতে গিয়ে দেখাবো। আর তারপরে আমরা মেলায় চলে এসেছিলাম। আগের দিনে আমি এই শিল্পীর নাম বলতে পারিনি, মার্জনা করবেন। এই শিল্পীর নাম হচ্ছে কৃষ্ণ বৈরাগী। উনি প্রতি বছর আসেন, প্রত্যেক দিন কিছু না কিছু একটা সাজেন এবং স্থির হয়ে থাকেন। এটা যদি অনেকক্ষণ ধরে দেখেন, এটা তখন বুঝতে পারবেন কতটা ধৈর্য, ডেডিকেশনের দরকার। যাই হোক, এরপরে যে শিল্পী গান করছিল তার একটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। উনি ইন্ডিয়ান আইডলে পার্টিসিপেট করেছিলেন, তো ওনার গান একটু শুনছিলাম। দর্শক কিন্তু শীত হলে কি হবে, ভালোই ছিল। তবে এই বছর বাকি বছরগুলোর থেকে মানে কম্পারেটিভলি অনেকটাই কম। কেন জানি না, তার কারণ মেলা তো জমজমাটেই বসেছে। অন্য বছরও যা বসে সেগুলোই বসেছে, যেরকম হয়। কিন্তু কেন বলতে পারবো না, লোকজন অনেকটাই কম। তবে হতে পারে আজকে তো ভিড়টা সোমবার, একটু কম। তাই হয়তো। তবে শনি রবিবার গেলে হয়তো আরো বেশি ভিড় ছিল। সেই জন্যই আমরা অবশ্য শনি রবিবারটা এখানে আর যাইনি। এই যে চুড়িগুলো দেখছেন, এগুলো সব 100 টাকা পিস। আর এই ক্রকারির স্টলটা হচ্ছে আমার ফেভারিট। আসলে সেরামিকের জিনিসপত্র আমি ভীষণ ভালোবাসি। এখানে বিভিন্ন কার্টুন, তারপর ডলস, বিভিন্ন রকমের জিনিসপত্র ছিল। আর এটা হচ্ছে সেই আনন্দ মেলা। আমার তো এই বড় নাগরদোলাটা ভীষণ পছন্দের। একবারই চেপেছিলাম, কিন্তু খুব মজা করেছিলাম। ভয় ডেফিনেটলি পেয়েছিলাম, কিন্তু খুব ভালো লেগেছিল। কালারটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল। এরপরে আমরা আরও ক্রকারির স্টল দেখি, আরও মন ভালো হয়ে যায়। তারপর ডমিনোজের স্টল, তো আরও টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু মেলায় এসেছে, জিলিপিটা বাদ দেওয়া যায় না। তাই এই ক্লিপটাও আমি বাদ দিতে পারলাম না ভিডিও থেকে। এরপরে আমরা একটু ঘটি গরম আর চাট খেয়ে বাড়ি চলে আসি। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো স্টে টিউনড।